তাদের এক নয়নে কাজর রে হরে বিছুরি গে হো নিজ কো দেহ ও তাদের এক নয়নে কাজর রে দেহ গেহ সব ভুলে যে গেল अरे तारा देह गेह भूले जे गल বেশভূষার কথা ভুলে গেল বেশ ভূষার কথা ভুলে গেল যখন শ্যামে বাঁশি শুনিল বেশভূষার কথা ভুলে গেল রে যখন শ্যামে বাঁশি শুনিল কৃষ্ণ বলে কৃষ্ণ বলে প্রাণ কেঁদে উঠিল যখন শ্যামের বাঁশি শুনিল কৃষ্ণ বলে প্রাণ কাঁদিল বেশভূষার কথা ভুলে যে গোপীদের মধ্যে প্রধানা গোপীকে প্রধানা গোপী শ্রীমতী রাধা ঠাকুর। বাঁশি যখন বাজলো রাধারানীর কি হলো? প্রভু জগৎবন্ধু সুন্দর লিখলেন, আপনা পাশরে রাধা না মানিছে কারো বাধা, অন্য মনে সাজে সীমন্তিনী, চরণে স্বর্ণের মালা, কোটিতে মুকুতার মালা, গলের হাই বাঁধিল কিঙ্কিনী। দেখুন একটু ধ্যান দিন ও মায়েরা, ধ্যান দিন। খালি রাত্রি জেগে বসে থাকলে তো হবে না রে মা, ধ্যানের ভিতরে আনতে হবে যে বাঁশির ধ্বনিটা কি, কবিরা রাধারানী কি করছে দেখেন। আপনারা এসেছেন বাঁশির ধ্বনি শুনে, কিন্তু আমাদের ভাব গোপীদের ভাব কোনোদিন মিলবে না রে ভাই। হাতের বালা পায়ে দিচ্ছে রাধারানী, বাঁশির ধ্বনি শুনেছে তো ভুলে গেছে। পায়ের নপুর হাতে পড়ছে, কোটির কিঙ্কিনি গলায় দিচ্ছে, গলার মালা কোটিতে পড়ছে, নাকের বেসর কানে দিচ্ছে, কানের কুণ্ডল মাথায় পড়ছে, চোখের কাজল অধরে দিচ্ছে। পাগলিনীর মতো যেদিকে বাঁশি বাজে সেদিকে ছুটে চলছে। অনেক কবি বৃন্দাবনে, কোন কবির সংসার আছে, স্বামী আছে, সন্তান আছে, ওই গোপীরা পাগলিনীর মতো ছুটে চলছে, কোনো বাধা মানছে না, কোনো বাধা মানছে না। আমি যাব আজকে এই বৃন্দাবন, আজকে চলে গেলে আমি আর কবে বাঁশি বাজছে এমন মধুর বৃন্দাবন ছেড়ে কোথাও যাব না। আমার বৌমা মানে রাজুর স্ত্রী সহধর্মিনী বলছিল, মামা বলেন তো মা ডাকছে আমাকে ওদিকে, কিন্তু আমার মনটা যেখানে পড়ে আছে, আজকের দিন পরে তো আর এটা পাবো না। এই যে তার অন্তরে উপলব্ধি, আজকে চলে গেলে তো আমি আর এই দিনটা আমি পাবো না, আমি কি করি এখন, না
আমি বৃন্দাবন ছেড়ে যাব না। হ্যাঁ, এই যে অনুরাগ, যে এই আজকে চলে গেলেই তো কয়েক ঘন্টা, আর মাত্র 1 ঘন্টা এই বৃন্দাবন ধাম, এমন আর আর ভাগ্য থাকলে আবার 1 বছর পরে কে কি হবো কেউ তো জানি না। এই যে অনুরাগ আপনাদের, হ্যাঁ, যে আর ভাগ্য হয় কি না হয় কেই জানে। হ্যাঁ, এই বাঁশি বেজেছে, আপনারা পাগলিনীর মতো সবাই এসেছেন, কিন্তু গোপীদের ভাবটা দেখেন, স্বামী কঠোর বাধা দিয়েছে। এই এত রাত্রে কোথায় যাও, কোথায় চললে এত রাতে? অমনি গোপী বলছে, কেন তুমি কি শুনতে পাও না পতি? একবার কান পেতে শোনো। প্রাণের বান্ধব আমার ডাকি ডাকিতেছে প্রয়োজনা প্রাণের বান্ধব আরে ডাকিতেছে হারে আমি আর তো ঘরে আমি আর তো ঘরে আমি আর তো ঘরে আমি আর তো ঘরে
শোনো ডাকে আমার শিরারি ঘরে রইতে নারী ডাকে আমায় বন্ধ বাবা আমাকে যেতে দাও, বান্ধব আমাকে ডাকছে, ছেড়ে দাও পতি, আমাকে ছেড়ে দাও, আমাকে যেতে দাও, আমি গিয়ে তোমার গতি করে আসবো ওই পরমপতির কাছে যাইয়া। আমি তোমার গতি করে আসবো পরমপতি আছে করে কাছে যায় যেতে দেব না, কিছুতেই দেব না, কঠোর বাধা, স্বামী কঠোর বাধা দিয়েছে, যেতে তোমাকে দেব না। অমনি গোপী বলছো দেবে না যেতে, এই দেহটা তোমার ভোগের সামগ্রী মনে করলে পতি শিয়াল শকুনের খাদ্য, এই দেহের থেকে প্রাণ চলে গেলে কেউ আদর করবে না। বেশ, এই দেহটাই যদি তোমার ভোগের মনে করে থাকো, রইল তোমার দেহ, কিন্তু আমার মনের উপর তো তোমার কোনো অধিকার নেই। 10 ইন্দ্রিয়ের রাজা হলো মন, মনের উপর কোনো অধিকার নেই। চললাম, রইল তোমার দেহ। গোপীরা বাধা পেল যারা, তারা কি করলো, অমনি দেহ ত্যাগ করলেন সঙ্গে সঙ্গে। ওই দেহটা ত্যাগ করে চললাম পতি, দেহ ছেড়ে মন চলিল, দেহ ছেড়ে মন চলিল, দেহ ছেড়ে মন চলিল, কৃষ্ণ তোমার হলাম বলে 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 দেহ ছেড়ে মন চলিল। তত হিবেলি সখিনী মেলি, তত হিবেলি সখিনী মেলি, তত হিবেলি সখিনী, আরে তত হিবেলি সখিনী মেলি, দেহ কাহুক পথ না হেরি রে, দেহ কাহুক পথ না হেরি রে, তারা কেউ তো কাউকে দেখলো না রে, 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 এক পথে গিয়েছিল, এক পথে গিয়েছিল, কেউ তো কাউকে দেখলো না রে, এক পথে গিয়েছিল, কেউ তো কাউকে দেখলো না রে, এক পথে গিয়েছিল, কেউ তো কাউকে দেখলো না রে, এক পথে গিয়েছিল, কেউ তো কাউকে দেখলো না রে। দেখবে কি দিয়ে, দেখবে কি দিয়ে, আকর্ষণী বাসিতে মনটাকেই তো চুরি করে নিয়ে গেছে। তাহলে একসঙ্গে গেলেও কেউ কাউকে দেখতে পেল না। কোথায় গেল তারা? ওরে ওই ছেমি নিল গোকুলানন্দ, গোবিন্দ দাস গোবিন্দ দাস গায়নী রে,
গোপীরা চলে গেল। কোথায় গেল? যেখানে গোবিন্দ বাঁশি বাজিয়েছিলেন। ঠিক গোবিন্দের সামনে গিয়ে গোপীরা উপনীত হল। এবার তো গোপীরা যখন গোবিন্দের সামনে গেল, একটি স্মিত হাস্যম হাসি মাখা বদনে গোপীদের পানে তাকিয়ে বলছেন, স্বাগতম স্বাগতম সুস্বাগতম। খুব চমৎকার ভাবে আবাহন করে কাছে এনে এবার আরম্ভ করলেন, তোমরা কেন এলে? বলো কেন বাইলে, বলো কেন বাইলে, গভীর নেশায় নিবিড় বনে কেন বাইলে? গভীর নেশায় নিবিড় বনে কেন বাইলে, গভীর নেশায় নিবিড় বনে কেন বাইলে, গভীর নেশায় নিবিড় বনে কেন বাইলে। দেখলেন, আজ বিপিনে মিলিল গোপনারী, ফেরি হাসত মুরলীধার। গোপীদের বদন পানে তাকিয়ে তাকিয়ে, এই যে গোপীদের বদন পানে তাকিয়ে তাকিয়ে মুস্কি মুস্কি হাসতে লাগলেন আর বললেন, কেন এলে? হায় হায়, যখনই বলল কেন এলে, এক মুহূর্তে গোপীদের আশার বাসা ভেঙে গেল। বলে কি যে আমরা কেন এলাম, আমরা কেন এলাম ও কি জানে না? হ্যাঁ, মুখটা কালো হয়ে গেছে গোপীদের। এরপরে আবার কি বললো জানেন? নিরখী বয়ান পুছত বাত, নিরখী বয়ান পুছত বাত, প্রেম সিন্ধু গায়নী, প্রেম সিন্ধু গায়নী। তাই কি এসেছো, তাই কি এসেছো, আমায় ভালোবাসো বলে? তাই কি এসেছো, আমায় ভালোবাসো বলে? তাই কি এসেছো? প্রথমে কি বললো? কেন এলে? মুখটা গোপীদের কালো হয়ে গেল। এরপরে আবার কি বললো? যে আমাকে ভালোবাসো, আমাকে ভালোবাসো। এই কথা শুনে গোপীদের মুখটা আবার আনন্দে ভরে উঠল। গোপীরা ভাবলো এতক্ষণে তাহলে বুঝলো যে আমরা কেন এসেছি। মনের কথাটা তো বলে দিয়েছে। গোপীরা তো গোবিন্দকে ভালোবাসে বলেই এসেছে, মনের কথা বলে দিয়েছে। কালো মুখটা আনন্দে ভরে উঠল। কিন্তু পরে কি বললো জানেন? এই যে গোপীগণ, তোমরা যেমন আমায় ভালোবাসো, এমন সবাই আমায় ভালোবাসে। বলেন তো কেমন লাগে? কেমন লাগলো? বুকের মধ্যে শেল বিধিয়ে দিল না? যে গোপীর ভালোবাসা আর সকলের ভালোবাসা এক করে ফেললো। গোপীর ভালোবাসা আমাকে অমর্যাদা করে ফেললো। হ্যাঁ, বলে কি যে ভালোবাসার কাছে নারদ, উদ্ধব সবাই হার মেনেছে, সেই ভালোবাসাকে বলে আমাকে সবাই ভালোবাসে। গোপীদের মুখটা নিচু হয়ে গেল, নয়ন থেকে জল গড়িয়ে পড়তে লাগলো। হায় হায়। কিন্তু চতুর্চূড়ামণি ওদিকে ভ্রুক্ষেপ না করে তার বাক্যবান বলেই যেতে লাগলেন, এই গোপীগণ, বলো কেন এলে? তোমাদের সাহস তো কম নয়। হ্যাঁ, এত রাত, বলো বলো বলো। ব্রজ কোশব কুশল ব্রজ কোশব কুশল বাত, ভালো তো আছে, ভালো তো আছে, ভালো তো বলো বলো, ভালো তো আছে। আমার ব্রজবাসীগণ সব ভালো তো আছে, আমার ব্রজবাসীগণ সব ভালো তো আছে, আমার ব্রজবাসীগণ সব ভালো তো আছে, আমার ব্রজবাসীগণ সব ভালো তো আছে। কাহে কুটিল চাহনি, কাহে কুটিল চাহনি, চেবায় আছো, চেবায় আছো, চেবায় আছো, চেবায় আছো। অমন করে আমা পানে কেন চেবায় আছো? অমন করে আমা পানে কেন চেবায় আছো? আমি আর বাজব না গো, বাজব না গো, তোমাদের কুটিল সয়ার হাতে বাজব না গো, কুটিল সরার হাতে বাজব না গো।
এ গোপীগণ, আমার দিকে অমন করে তাকিয়ে আছো কেন? শুনলেন? তোমাদের সাহস তো কম নয়, তোমরা সবাই মেয়ে আর আমি হলে একা পুরুষ। কৃষ্ণ বিবাদী লোক দেখলে কলঙ্ক হবে, ঘরে যাও, ঘরে যাও। দেখেন, আর ঘরে যদি না যাও বলো কেন এলে, এটাই হলো প্রশ্ন, পরীক্ষা। বারবার ঘুরিয়ে ঘুরিয়ে যত কথাই বলে শেষ পর্যন্ত বলে কেন এলে। এর মানেটা কি? দেখি গোপীরা আমার কাছে কিছু চাইতে এসেছে কিনা, এটাই হলো মূল পরীক্ষা। কে? এক বিন্দু, শুনেন একটু ভালো করে, এক বিন্দু চাওয়া পাওয়া থাকলে গোবিন্দকে পাওয়া যাবে না। এই জন্যই পরীক্ষা, খাটি কিনা দেখি। জগতে সবাই তো আমার কাছে চায়, গোপীরাও চাইতে এসেছে কিনা। এই জন্যই বারবার ঘুরিয়ে ফিরিয়ে প্রশ্ন একটাই, কেন এলে, কেন এলে, কেন এলে। এই এখন গোপীরা কি বলছে? মনে মনে বলছে কপট। এই বাক্যটাই বললেন, কপট। কপট বদন দেখতে ইচ্ছে করে না। এতক্ষণ গোবিন্দের বদন পানেই তাকিয়েছি, এখন একটু মুখটা একটু ঘোরালেন বনের দিকে, সামান্য একটু বনের দিকে তাকিয়েছি। অমনি চূড়ামণি বলছে, ও এবার বুঝলাম তোমরা কেন বনে এসেছো। হ্যাঁ, অথবা শারদ চাঁদিনী রাতি, অথবা শারদ চাঁদিনী রাতি, অথবা শারদ চাঁদিনী রাতে, অথবা শারদ চাঁদিনী রাতি। ওরে বিপিনে ভরল কুসুম বাতি রে, ওরে বিপিনে ভরল কুসুম বাতি রে। হেরি সমভ্রমরা ভাবি, হেরি সমভ্রমরা ভাবি, বুঝিবা আয়লি সহিনী, আরে বুঝিবা আয়লি সহিনী। এত রাত্রে অথ বুঝতে পেরেছি তোমরা কেন এলে, বনের শোভা দেখতে এসেছো। শরৎকাল, পূর্ণিমার চাঁদ উঠেছে, বনের অনিন্দ সুন্দর বন, এই বনের শোভা দেখতে এসেছো। ভালো, বনের শোভা দেখা হয়ে গেলে ঘরে যাও। দেখলেন, আবার উপেক্ষা। হ্যাঁ, আর বনের শোভা দেখতে এলে তোমরা এই পাগলিনীর মতো কেন? এক চোখে কাজল আছে আর এক চোখে নাই। কি? এক কানে কুণ্ডল আছে আর এক কানে নাই। আপনি পড়েন তো দেখি কেমন লাগে। এক চোখে কাজল দিয়ে আর এক চোখে না দিয়ে আসেন তো দেখি, সবাই হাসবে কিনা। কি? হ্যাঁ, আর চোখের কাজলটা আপনি ঠোঁটে দিয়ে আসেন তো দেখি, আসতে পারবেন? কি? গোপীরা তাই পেরেছে, চোখের কাজলটা চোখে দেয়নি, মনই তো মনে নেই। বাঁশির ধ্বনি এমনই, ওরা যে কি করছে নিজেরাই জানে, মনটা তো নিয়ে গেছে আকর্ষণীয় বাঁশিতে। এই জন্যে যখনই বাঁশি বেজেছে, হায় রে, এই বর্ণনাগুলো অনুভবের মধ্যে থাকে না, যে বাঁশি যে শুধু কৃষ্ণের বাঁশিই শুনি, বাঁশি বাজায়, তার যে শক্তি কত, যদি কেউ তার বাঁশি একবার শোনে, হ্যাঁ, ঘরে কি থাকা যায়? ওই যে গান গাইলেন না, কি গাইলেন? কি গাইলেন? বাঁশি শুনে কি ঘরে থাকা যায়, বাঁশি শুনে কি ঘরে থাকা যায়, বাঁশি শুনে কি ঘরে থাকা যায়। বল না সখী কি করি উপায়, বাঁশি শুনে কি ঘরে থাকা যায়, বাঁশি শুনে কি ঘরে থাকা যায়। বল না সখী কি করি বাঁশি শুনে কি ঘরে থাকা যায়। গান শিখলে এগুলো শিখতে হবে, যে গান মধু দেয়। হ্যাঁ, এখন এই যে বাঁশি শুনে ঘরে থাকা যায় না, হ্যাঁ, এই যে আমাদের বাঁশির ধ্বনিতে কি হয়, ঘরে থাকা যায় না, ঘরে থাকা যায় না, সত্যি যায় না।
হ্যাঁ, সত্যি থাকা যায় না। গোপীদের এমন ভাব হলো যে কোনো গোপী উনুনে রান্না চাপিয়েছে, বাসি বেজেছে, রান্না অমনি ফেলে দিয়ে পাগলের মতো দৌড়চ্ছে। কোনো গোপী সন্তানকে স্তন থেকে দুগ্ধ পান করাচ্ছে, বাসি বেজেছে, কলের ছেলেকে ফেলে দিয়ে পাগলের মতো যাচ্ছে। হায় হায়, সেই গোপীদেরকে বলে কি, জগতে সবাই তোমরা যেমন ভালোবাসো আমাকে সবাই ভালোবাসে। চরম আঘাত, গোপীরা আর সহ্য করতে পারছে না, এবার গোপীদের কথা বলতেই হবে। ওই ছন বচন কহল যাবে কান, ওই ছন বচন আর কহল যাবে কান, ওই ছন বচন বড় রমণী গণ সজল নয়ন, ওই ছন আরে বড় রমণী গণ সজল নয়ন, ওই ছন বচন নয়ন জলে ভেসে যায় রে ব্রজ গোপী। তারা নয়ন জলে ভেসে যায় রে ব্রজ গোপী। শ্যামনগরে ভাষা শুনে নয়ন জলে ভেসে, শ্যামনগরের ভাষা শুনে নয়ন জলে ভেসে যায় রে ওই ছন বচন। টোটল সব মনরথ করণী, ওই ছন বচন তাদের আশার বাসা ভেঙে গেল রে ব্রজ গোপী। তাদের আশার বাসা ভেঙে গেল রে ব্রজ গোপী। শ্যামনগরে বাক্যাঘাতে তাদের আশার বাসা ভেঙে, আরে শ্যামনগরের বাক্যাঘাতে আশার বাসা ভেঙে অবনত আননে নখে লিখু ধরণী, ওই ছন বচন। আরে অবনত আননে ধরণী তুমি দ্বিধা হও হে ও ধরণী, ধরণী তুমি দিদা। আমি জন্মের মতো লুকাইয়ে থাকি, ধরণী তুমি দ্বিধা। আমি জন্মের মতো লুকাইয়ে থাকি, ওরে ধরণী তুমি দিদা। তুমি দিদা হবে, ওহে ধরণী তুমি দিধা হও হে ও ধরণী ওই জন বচন। হে ধরিত্রী দেবী, তুমি তো সর্বংসহা, জনম দুঃখিনী সীতাকে তোমার বুকে স্থান দিয়েছ। আমরা সীতার চেয়েও দুঃখী,
এই মুখ আমরা কাউকে দেখাতে চাই না। এর চেয়ে তুমি আর একবার ভাগ হও, জন্মের মতো তোমার বুকের মধ্যে লুকিয়ে থাকি। হারে কপট বন্ধু, ডেকে এনে এমনি করে কথা বলতে পারলে তুমি? কি বলবো তোমাকে বলো? শূন্য শূন্য সুকপট শ্যামর চন্দ্র, আরে শূন্য শূন্য সুকপট শ্যামর চন্দ্র, শূন্য শূন্য সুকপট শ্যামর চন্দ্র, আরে শূন্য শূন্য সুকপট শ্যামর চন্দ্র, কইছে কহলি তুহু ইহ অনবন্ধ, আরে কইছে কহলি তুই কইতে কহল তুহু ইহরে দুরন্ত, আরে কইছে কহলি তুহু ইহ অনবন্ধ, কেমনে কহিলে কেমনে কহিলে, মনে কহিলে মনে কহিলে, তুমি জানো নাকি হে, জানো নাকি হে, জানো নাকি হে, জানো নাকি হে, মনে আসার কারণ তুমি জানো নাকি হে, এই বনে আসার কারণ তুমি জানো নাকি হে, বনে আসার কারণ তুমি জানো নাকি হে, বনে আসার কারণ তুমি জানো নাকি হে, জানো না তুমি আমরা কেন বনে এলাম? হ্যাঁ, তুমি কি জানো না আমাদের এই কারণগুলো? ভাঙ্গলি কুল্লশীল মুরলি কোষানে, ভাঙ্গলি কুলসিল মুরলি কোষানে, ওই ভাঙ্গলি কুল ছিল মুরলি কোষানে, ভাঙ্গলি কুলসিল মুরলি কোষানে, কিঙ্করি গণে জনুকে সে ধরি আনে, আরে কি করি গানে যেন দেশে ধরিয়ানে, তুমি কিঙ্কর গণজনকে সে ধরিয়ানে, কিঙ্করি গানে জনকে সে তুমি ধরিয়ানে, কেমন নিয়ে এনেছো, তেমনি এনেছো, তেমনি এনেছো, কেশ আকর্ষণ করে তেমন নিয়ে এনেছো, ওরে কেশ আকর্ষণ করে তেমনি এনেছো, কেশ আকর্ষণ করে তেমনি এনেছো, কেশ আকর্ষণ করে তেমনি এনেছো, বাঁশি বাজালে 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 কেনে, বাঁশি বাজালে 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 কেনে, বাজালে 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 কেনে, বাঁশি বাজালে 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 কেনে, বাজালে বাজালে টানলে কেনে, টেনে আমার আমার গঙ্গা ওখানে, আমার কাদাও কেনে, এখন কান্দাও কেনে, বাজালে 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 কেনে, ও ধার্মিক, এখন পরম ধার্মিক হয়ে ধর্ম শিখাও হে, এখন পরম ধার্মিক হয়ে। এখন দেখেন এগুলো আমাদের নিত্যানন্দ রায় গেয়ে গেছে এই কালীবাড়িতে। ওই রাজরা তো আবার সাক্ষী এরা, তুমি তো গাইলা না, এই জন্য বিপদ। হ্যাঁ, একটু না গাইলে আবার ধরবে যে গুরুজিরা কি সুন্দর করে গাইতে গানগুলো, কিন্তু সেই আমাদের কি বলবার যে এত মধুর যে আমাদের সুরগুলো, হ্যাঁ আমরা এখন প্রতিদিন গান করতে হয় বিধায় আমরা একটু ছোট ছোট করে গাই, কিন্তু না আমাদের গুরুজিরা তা করতেন না, তারা টেনে টেনে গাইতেন, কি প্রেম দিয়ে ভাব দিয়ে গাইতেন। হ্যাঁ, কিন্তু ভিতরে আছে ওই যে ফাঁকি দিতে পারলে আর কি বলে, হ্যাঁ আর এত কষ্ট করে আমরা আর পারি না, প্রতিদিন গান থাকে। তো গুরুদেবরা বলতেন অমল রে, একটা অষ্টকালীন মানে একটা সাগর পাড়ি দিতে হয়, আর এখন আমরা পারলে একদিনে দুইটা করতে পারলেও পারি। হ্যাঁ, এত অবস্থা। তাই এই যে গানগুলো রাসের পাগল হয়ে যেত, সবাই ছুটে আসতো, আগুল হয়ে আবেগ দিয়ে তারা ধুলায় লুটিয়ে পড়তো যখন গুরুজিরা টান দিতেন। তোমার এতই যদি এতই যদি ছিল মনে,
বনে বনে এনে এখন আবার কান্দাও গেলে আমরা ছিলাম গৃহবাসী, আমাদের বনবাসী করলে কেন? আমরা ছিলাম গৃহবাসী, আমাদের বনবাসী করলে কেন? বাজায়ে হো মোহনবাসী বনবাসী করলে কেন? ওরে বাজাইয়ে ওই মোহনবাসী বনবাসী করলে কেন? ওই এখন বড় ওয়ে তুমি ধর্মকে হাও এখন বড় ধার্মিক। তোমার কাছে ধর্মের কথা শুনতে আসি নাই। ধর্ম তাদের বলো যারা ধার্মিক হতে চায়। আমরা ধর্ম কর্ম সব ত্যাগ করে এসেছি। ধর্মের ভয় দেখে কোনো লাভ হবে না। তুমি জানো না তোমাকে পাবার জন্য আমরা কত কি করেছি। 1 মাস কাত্যায়নী ব্রত করেছি, কাত্যায়নী পূজা। ও মায়েরা ছিলেন তো? এই যে আমার মা, মায়ের পূজা করেন, দুর্গা মায়ের পূজা করেন। ওই রকম কাত্যায়নী ও দুর্গার আর একটা রূপ। গোপীরা বললেন তুমি জানো না আমরা 1 মাস কাত্যায়নী ব্রত করেছি, হবিষ্যান্ন ভোজন করেছি। হ্যাঁ, পূজা শেষে মায়ের কাছে বর চেয়েছি। হে মা কাত্যায়নী মহামায়ে মহাযোগিন্নধীশ্বরী নন্দ গোপ সুতং দেব প্রতিমে গুরুদেব নমঃ। হে মা চাই না, তোমার কাছে জন চাই না, তোমার কাছে যৌবন চাই না, একটা মাত্র বর চাই। নন্দ ঘোষের পুত্র কৃষ্ণকে যেন আমরা পতি সাধনা ছাড়া ভগবানকে কেউ পেয়েছে এমন কোন নজির নেই। গোপীরা সাধনা করেছিল কৃষ্ণকে প্রতিরূপে পাবার জন্য। হ্যাঁ, আবার কৃষ্ণ বসন ফিরিয়ে দিয়ে বলেছিল ঘরে যাও, আগামী রজনীগুলিতে তোমাদের মনোবাঞ্ছা পূর্ণ করব। গোপীরা বলল বেশ তাই হোক, আমরা ঘরে যাই। ঘরে গিয়েছে, কাজকর্ম করেছে, পতির সেবা করেছে, সন্তানাদি প্রতিপালন করেছে। এর মধ্যেও কানটা পেতেছিল, না জানি উপপতি কখন ডাকবে। এই যে পরকীয়া প্রেম আসে রাসের মধ্যে, হ্যাঁ, নিজের প্রতি সেবাও করছে, ভিতর থেকে কানটা পেতে রেখেছে উপপতি কখন ডাকবে। পরকীয়া প্রেমে হয় রসের উল্লাস, ব্রজ বিনা নাহি তার অন্যত্র প্রকাশ। এটা বৃন্দাবনেই পরকীয়া প্রেম, হ্যাঁ, যেখানে সেখানে নয়। গোপীরা বললেন, সেই কথাগুলো তুলে ধরলেন, তোমাকে পাবার জন্য কত সাধনা করেছি, তুমি নিজে কথা দিয়েছ, তোমার কথা মতো
আমরা সব ত্যাগ করেছি। তুমি আমাদের ঘরে থাকতে দাওনি, চুলের মুঠি ধরে টেনে এনেছো। তোমার আকর্ষণী বাঁশির টানে মনে হচ্ছিল তুমি আমাদের চুলের মুঠি ধরে টানছো, টেনে এনেছো ঠিক, আর এনে এখন বেত্রাঘাত করছো। কেন এলে, কেন এলে বলে বেত্রাঘাত করছো। আমরা কেন এলাম তা কি তুমি জানো না? ধর্মের ভয় দেখাও। হ্যাঁ, ধর্মের ভয় করি না। আমাদের কথা যদি শুনতে চাও বেশ, তাহলে শোনো। এই গোপীদের চরম পরম কথা, আমাদের সবার কথা, আত্মসমর্পণের কথা। চলুন গোপীরা কি বলে শুনেন। ঘরে তো যেতে বলেছো, যাব না, যাব না বন্ধু। ঘুরে ভাই, ঘুরে ভাই এদিকে। হ্যাঁ বন্ধু, ঘরে যাব না, ঘরে যাব না। তো হে শোভিত দেহ দুয়ার শোভিব, দুয়া পদ ছড়িয়াব, আমরা কাহা যাব। বলো বন্ধু কোথায় বা যাবো হে, বন্ধু কোথায় কোথায় বা যাবো হে, বলো বলো বন্ধু আমরা আমরা কোথায় বা যাবো হে। সমর্পিত এই জীবন লয়ে কোথায় বা যাবো হে। কোথায় বা যাবো হে, এই না সমর্পিত এই জীবন, এই জীবন লয়ে কোথায় আরে কোথায় বা যাবো হে। বলো আর
বলো বন্ধু আর কি তুমি এই ধরল গ্রহণ করো বন্ধু, এই ধরল গ্রহণ করো, তুমি এই ধরল গ্রহণ করো, এই ধরল গ্রহণ করো। আমি তোমারই ওগো তোমায় দিলাম
ধরল গ্রহণ করো। আমি তোমারই তোমায় দিলাম, তুমি এই ধরল গ্রহণ করো। আমি তোমারই তোমায় দিলাম, এই ধরলা গ্রহণ করো। আমি তোমারই তোমায় দিলাম, তুমি এই ধরল গ্রহণ করো। কোরআন বধূ হে কি আরো বলিব আমি, কি আরো বলিব বধূ হে, জনমে জনমে প্রাণনাথ হইয় তুমি। জীবন মরণে প্রাণনাথ হলো তুমি। জগতে আমার বলতে আর কে হলো, আমার বলতে আর কেহ নাই। ওগো আর কেহ নাই, আমার বলতে জগতে আমার বলতে আর কেহ নাই। একমাত্র গোবিন্দ তুমি গে। আমার বলতে আর কেহ নাই। আমার বলতে আর কেহ নাই। তুমি বিনে আমার বলতে আর কেহ নাই। ও আমার বলতে আর কেহ নাই। আমার বলতে আর কেহ নাই। তোমারই চরণে আমারই পরাণে বাঁধিলাম প্রেমের ফাঁসি। তোমারই চরণে আমার ওই প্রাণে বাঁধিলাম প্রেমের ফাঁসি। ওরে সবে সবে প্রিয়া এক নিশ্চয় হইলাম আরে নিশ্চয় হইলাম দাসী। ছোপে দিলাম দেহ জনমের মতো ছবে দিলাম, জনমের মতো আমি জনমের মতো ছবে দিলাম। ওরে বন্ধু তোমার ওই চরণে জন্মের মতো ছোপে দিলাম। কোরআন বধূ তোমার ওই চরণে জনমের মতো ছবে দিলাম। তোমার এই চরণে নিশ্চয় হইলাম দাসী বধূ, নিশ্চয় হইলাম দাসী। আত্মসমর্পণ হয়ে গেল। আসুন আপনারা আজকে ছাওয়ালি উৎসব কমিটির ভক্তরা কারা আছেন গ্রামবাসীর পক্ষ থেকে একটু এখানে এসে আত্মনিবেদনটা করে যান। যারা দায়িত্বে আছেন আসুন আপনারা একটু দাঁড়ান। এখানে গ্রামের সবারই আত্মনিবেদন করতে হবে। আজকে আত্মদান করলো রাধারানী
সখীরা সবাই আত্মসমর্পণ করেছেন, আপনারাও করুন। আমরা যারা আছি সবাই করি আত্মনিবেদন। আত্মসমর্পণ ছাড়া গোবিন্দের চরণে আর আমার কৃপা পাবার কোনো উপায় নেই। আপনারা গ্রামবাসীর পক্ষ হয়ে উৎসব করেন, পরিশ্রম করেন, আত্মনিবেদন করেন। আজকে মনে পড়ে যায় আমাদের পরম শ্রদ্ধেয় শ্রী ভোলা মাস্টার বাবুর কথা। পরম বৈষ্ণব ছিলেন তিনি। তিনি আসতেন, আত্মসমর্পণ করতেন আমাদের সঙ্গে। আজকে আপনারাও তিনি নেই, তার বিদেহী আত্মার শান্তি আমরা কামনা করি। তিনি যেন রাধা গোবিন্দের যুগল চরণে তার আত্মার শান্তি হয়, সবাই আশীর্বাদ করুন। শুধু তিনিই নয়, উৎসব কমিটির পক্ষ থেকে যারা যারা হারিয়ে গেছে তাদের সকলের বিদেহী আত্মার যেন শান্তি হয়। সবাই আপনারা গোবিন্দের চরণে প্রার্থনা করবেন। হরি বল, হরি বল। আত্মসমর্পণ করুন, আত্মদান করুন। সবাই বলুন, হে ভগবান। আমরা সবাই আত্মদান। হে ভগবান, তোমার সেবা দেবার যোগ্য আমরা নই। আমরা যা কিছু দিয়েছি, দাঁড়ান, যা কিছু দিয়েছি, দাঁড়ান এখানে, এখানে একটু আমার দাঁড়ান, একটু দাঁড়ান। যা কিছু দিয়েছি সবই তোমারই ধন, আমরা তোমাকে দিয়েছি। হে ভগবান, তুমি দয়া করে গ্রহণ করো, আমাদেরকে আশীর্বাদ করো। আমরা এই গ্রামবাসী মিলেমিশে প্রতি বছর যেন তোমার এই বৃন্দাবন ধাম আমরা সাজাতে পারি। আমরা যেন তোমার চরণে ফুল তুলসী নৈবেদ্য অর্পণ করতে পারি। আমরা সবাই মিলেমিশে যেন একসঙ্গে থেকে তোমার ভক্তের চরণধূলি আমরা নিতে পারি। আমরা তোমার ভক্তের সেবা যেন দিতে পারি। আর হে ভগবান, আমাদের তো কিছু নেই, আমাদের যা কিছু সবই তোমার, আমরাও তোমার। তুমি দয়া করে আমাদের গ্রহণ করো। আমাদের এই উৎসব পরিচালনা করতে গিয়ে আমাদের জ্ঞানে, আমাদের অজ্ঞানে যদি কোনো অপরাধ হয়, ভুল হয়, ত্রুটি হয়, নিজ গুণে আমাদের সে অপরাধ তুমি ক্ষমা করে দাও। তোমার চরণে আমরা আত্মসমর্পণ। হরি বল, হরি বল। এমনি করে সবাই ধোলায় গড়াগড়ি দিন, আত্মনিবেদন করুন, একে অপরকে আলিঙ্গন করুন, মেলবন্ধন হোক। সবাই এক হয়ে গোবিন্দের চরণে আত্মনিবেদন করুন। রাধারানী করলেন, গোপীরা করলেন, আত্মসমর্পণ হয়ে গেল। সবাই মিলে বলুন, আমরা আবার যেন সঙ্গ পাই রে, আমরা আবার যেন সঙ্গ পাই রে, আবার যেন সঙ্গ পাই রে। জন্মে নয় জন্মে জন্মে আবার যেন সঙ্গ পাই রে। শুধু এ জন্মে আবার যেন সঙ্গ পাই রে। এ জন্মে নয় জন্মে জন্মে আবার যেন সঙ্গ পাই রে। এ জন্মে নয় জন্মে জন্মে ভগত সঙ্গ করতে পারি। এ জন্মে নয় জন্মে জন্মে ভক্ত সঙ্গ করতে পারি। এ জন্মে নয় জন্মে জন্মে আবার যেন সঙ্গ পাই রে। আত্মদান হয়ে গেল। এত কহল যাবে যৌবতী মেল, এত কহল যাবে এত কহল যাবে যৌবতী মেলো। শনি নন্দন করো সাদ তহি করল। এবার আনন্দ হলো রে, আনন্দ হলো রে, কথা শুনে আনন্দ হলো। কথা শুনে করলো বিলাস আনন্দ নিরভয়ে গোবিন্দ।
হর্ষিত হীর ওরে আনন্দে নিরখ হয়ে গোবিন্দ দাস রাসমণ্ডলী তৈরি হলো, রাসমণ্ডলী তৈরি হয়েছে, প্রতি গোপীর পাশে কৃষ্ণ গিয়ে দাঁড়ালেন। এবার গোপীদের মনোবাসনা পূর্ণ করতে হবে। গোপীরা তো কিছু চায়নি, যারা চায় না তারা সব পায়। আজকে পেয়ে গেল গোবিন্দ সব গোপীর মনোবাসনা পূর্ণ করবেন। প্রতি গোপীর পাশে কৃষ্ণ গিয়ে দাঁড়ালেন। এক গোপী এক কৃষ্ণ, এক গোপী এক কৃষ্ণ। অঙ্গনা মঙ্গনা মঙ্গনা দুই দুই কৃষ্ণ আগে কবি আরে দুই দুই গোপী এক কৃষ্ণ মাধব মাধব আরে মাধব মা কল্পিত মন্ডলী মধ্যে আরে ইচ্ছে মা কল্পিত মন্ডলী মধ্যে করতাল নিত্যানন্দ, খোল অদ্বৈত। মাথায় রাখবেন সাধু বাবা, করতালকে যোগ্য সম্মান দিন। নিত্যানন্দ, হ্যাঁ, খোল অদ্বৈত। রাসের প্রথম দিকে আসলে ভালো করে বুঝতেন। খোল অদ্বৈত, করতাল নিত্যানন্দ, প্রেম গদাধর, ভক্তি শ্রীবাস। যেই নাম সেই গৌরচন্দ্র, আমরা ভুলে গেছি। তাই খোল। এখন প্রতি গোপীর পাশে কৃষ্ণ, এক গোপী এক কৃষ্ণ, এক গোপী এক কৃষ্ণ, আর মাঝখানে রাধা কৃষ্ণ। এই সরে যখন দিয়ে এবার যখনই রাসমণ্ডলীতে গোপী গোবিন্দের মিলন, মাঝখানে রাধা গোবিন্দের মিলন, ঠিক এমন সময় হ্যাঁ বাজ বাজ বাজত বাজত তাল রবা, আরে বাজত তাল রবাব পাখো আজো বাজত তাল রবাব পাখো, ওরে বাজত তাল রবাব পাখো আজো বাজত যুগল কিশোর, আরে রাজত যুগল কিশোর নাচিতে লাগিল লাগিল নাচিতে লাগিল, নাচিতে লাগিল রাধা কৃষ্ণ যুগল হয়ে নাচিতে লাগিল, রাধা কৃষ্ণ যুগল হয়ে নাচিতে লাগিল রাধা কৃষ্ণ যুগল হয়ে নাচি, ওই রাধা কৃষ্ণ যুগল হয়ে নাচিতে লাগিল আনন্দ ধরে না আনন্দ ধরে না। নাও, রাধা কৃষ্ণ যুগল হয়ে নাচে। হ্যাঁ, তোরা কোথায়, কেউ কি আসিস নাকি? আমার কিন্তু সময় শেষ, 6টা কিন্তু বেজে গেল। আমি গানের মধ্যে ডুবেছিলাম তো, তোমাদের নৃত্যের কথা ভুলেই গেছি। হ্যাঁ, পরে তো বলবা না যে দাও আমাকেও একটু নৃত্য করালো না, রাত জেগে আসলাম, একটু নৃত্যও করতে পারলাম না। সময় আমার নাই, যদি আসো কেউ আসতে পারো। এবার নাচিতে লাগিল, এবার নাচিতে লাগিল নাচিতে লাগিল, এবার নাচিতে লাগিল রাধা কৃষ্ণ যুগল হয়ে নাচিতে, আরে রাধা কৃষ্ণ যুগল হয়ে নাচিতে লাগিল আনন্দ ধরে না, আনন্দ ধরে না আনন্দ ধরে না, এবার আনন্দ ধরে না এবার রাধা কৃষ্ণ যুগল হয়ে আনন্দ ধরে না, নাচিতে লাগিল, এবার নাচিতে লাগিল নাচিতে লাগিল। এবার নাচিতে লাগিল এই যে রাধা কৃষ্ণ যুগল হয়ে নাচছে, কিন্তু যুগল হয়ে নাচলে তো হবে না। কি রাধা কৃষ্ণ যুগল হয়ে নাচলে কি হবে?
দেখি ধ্বনি কথাগুলো শুনবেন আর নাচবেন, নৃত্য করবেন। হ্যাঁ, না হবে ভূষণের ধ্বনি, না নড়িবে চির। ওরে না হবে ভূষণের ধ্বনি, না নড়িবে চির। এবার না হবে ভূষণের ধ্বনি, না নড়িবে চির। দ্রুত গতি চরণে না বাজিবে মঞ্জির। এবার দ্রুতগতি চরণে না বাজিবে মন্দির, দ্রুতগতি চরণে না বাজিবে মন্দির, দ্রুতগতি চরণে না বাজিবে মন্দির। ওই হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই তো এবার সবাই নৃত্য করতে উঠে গেলেন নাকি? সবাই নাচবেন তাহলে নাকি? হ্যাঁ, মেয়েরাও নাচবে, মেয়ের মারাও নাচবে নাকি? বাবা চমৎকার। বিষম সংকট তালে বাজাইব বাঁশি। এবার বিষম সংকট তালে বাজাইব বাঁশি।